সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 100% শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন, মার্কিন সিনেটের বড় পদক্ষেপ। নেতৃত্বে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে শেষ পর্যন্ত পাশে থাকবে ইরানিরা। হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু। হরমুজ বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমল 75%। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। 100% শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন, মার্কিন সিনেটের বড় পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সিনেটের রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কঠোর শাস্তিমূলক একটি বিল বিপুল ভোটে পাশ হয়েছে। সিনেটে 86 থেকে 11 ভোটে অনুমোদিত এই বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ 5 ক্রেতা দেশের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার পূর্ণ ক্ষমতা পাবেন। আর এই শীর্ষ 5 আমদানিকারক দেশের তালিকায় রয়েছে ভারত ও চীন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র করার উদ্দেশ্যে বিলটি নামকরণ করা হয়েছে প্রয়াত রিপাবলিকান সিনেটর ও ইউক্রেনের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের স্মরণে। বিলটি পাশের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জানান, এর মাধ্যমে ইউক্রেনের জনগণকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে তারা একা নয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেন জয় করতে পারবেন না। এছাড়া সেনেটে গ্রাহামের স্থলাভিষিক্ত হওয়া তার বোন ডার্লিন গ্রাহাম মন্তব্য করেন যে এই আইনটি সরাসরি পুতিনের সংবেদনশীল জায়গায় আঘাত হানবে। ভারত ও চীন ছাড়াও আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া বর্তমানে রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ 5 আমদানিকারকের তালিকায় রয়েছে। তবে বিলে কিছু ব্যতিক্রমী ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে 15% কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং তার হ্রাসের জন্য নিয়মিত পদক্ষেপ নিচ্ছে, তারা এই কঠোর শুল্কের আওতা থেকে ছাড় পাবে। তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে মস্কো যে পুরনো বা নাম পরিবর্তনকারী তেল ট্যাঙ্কারগুলো ব্যবহার করে সেগুলোকে দমনের জন্যও এই বিলে বিশেষ বিধান রাখা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট যদি মনে করেন তবে জাতীয় স্বার্থে তা মওকুফও করতে পারবেন। নেতৃত্বের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে শেষ পর্যন্ত পাশে থাকবে ইরানিরা। নেতৃত্বের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে শেষ পর্যন্ত পাশে থাকবে ইরানিরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে দেশের নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক না কেন ইরানিরা তার সঙ্গে শেষ পর্যন্ত অটল থাকবে। পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কমান্ডাররা আমার এবং আপনার চেয়ে ভালো জানেন যে আমাদের যুদ্ধ করা উচিত কি উচিত নয়। তারা নিজেদের শক্তির কথা জানেন। নেতৃত্বই সিদ্ধান্ত নেন এবং তারা যে সিদ্ধান্তই নেবেন আমরা শেষ পর্যন্ত তার সাথে থাকব। তিনি আরও ব্যাখ্যা করেন যে তারা আমাদের মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। পেজেশকিয়ান যোগ করেন, আমি লড়াই করা এবং অবস্থান করতে ভয় পাই না। শুধু ভয় পাই না এমন নয়, বরং আমরা প্রায় এর মাধ্যমে নিজেদের বিপদের মুখে ফেলি। তিনি আরও বলেন, এখন তারা হয়তো একদিন আমাদের হত্যা করতে পারে। বেশ, তাতেও কোনো সমস্যা নেই। সূত্র আল জাজিরা। হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু। মারিব ও হাদরা মউত প্রদেশে সেনাবাহিনীর ক্যাম্পে হামলার জবাবে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেন সেনাবাহিনী। শনিবার 8 জুলাই দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি জানান, বিভিন্ন ফ্রন্টে হুথিদের অবস্থান এবং তাদের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, হুথিরা বিদেশি ইন্ধনে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতে টেনে নিচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস করছে এবং সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেছেন, হুথিদের পক্ষ থেকে হামলা বন্ধ না হলে সেনাবাহিনী কোনো দ্বিধা ছাড়াই কঠোর জবাব দেবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মারিব ও হাদ্রামউত প্রদেশে সেনা ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন সেনা ও কর্মকর্তা নিহত হন। ওই হামলার পরই সেনাবাহিনী এই নতুন অভিযানের ঘোষণা দিল। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত জুলাই মাস থেকেই দেশটিতে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। সূত্র আনাদোলু এজেন্সি। হরমুজ বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমল 75%।
হরমুজ প্রণালীতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকের তেল রপ্তানি ৭৫% কমে গেছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের জেরে এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে যুদ্ধের আগে ইরাক দৈনিক প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করত এবং ভবিষ্যৎ রপ্তানি পথ বহুমুখী করার জন্য কার্যকর সমাধান খোঁজা জরুরি। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন যে দেশটিতে বর্তমানে দৈনিক ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে এবং এর মধ্যে মাত্র ১৫ থেকে ১৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে। প্রণালী দিয়ে ইরাকি তেল রপ্তানির অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তা এখনও কার্যকর হয়নি। পাশাপাশি ইরাকে তেল কোম্পানিগুলোর ওপর যে কোনো ধরনের হামলা প্রত্যাখ্যান করে তিনি ঘোষণা দিয়েছেন যে কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে। সূত্র আল জাজিরা।